পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগরতলা বইমেলা শেষ হয়েছে 14ই জানুয়ারি। 2রা জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত আগরতলা বইমেলা 43তম আগরতলা বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। বইমেলাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে একটা উন্মাদনা থাকে। প্রত্যেকে ভালোবাসেন, যারা বই প্রেমী, যারা বইমেলা ঘুরতে চান তারা বইমেলায় গেছেন। আবার অনেকের মধ্যেই একটা আক্ষেপের সুর ছিল। অনেকেই কোথাও না কোথাও এটা মনে মনে বলছিলেন বা কেউ প্রকাশ্যে বলছিলেন যে এই বই মেলাটাই যদি হাঁপানিয়ায় না হয়ে আগরতলার প্রাণকেন্দ্রে কোথাও যদি হতো, তাহলে বইমেলার যে আমেজ, বইমেলার যে একটা আনন্দ উপভোগ করার যে এক প্রকার বলা যেতে পারে উন্মাদনা, সেটা হয়তো আরো বেশি হতো। প্রত্যেকে কি বলছেন, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, আমরা সামাজিক মাধ্যমে মানুষের মন্তব্য দেখেছি, আর আমরা এই কারণে একটু সময় নিলাম, কারণ অনেক বই বিক্রেতারা আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন আমাদের সঙ্গে, আমাদের ক্যামেরায় তারা বলেছেন। তারা কি বলেছেন? তারা বলেছেন বই মেলাটা যদি আগরতলায় হতো, আপনারা বলবেন তাহলে হাঁপানিয়া কি আগরতলায় নয়? নিঃসন্দেহে হাঁপানিয়া আগরতলায়, কিন্তু শহর আর শহরতলি এই দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে। শহর একটা জিনিস, শহরতলি আর শহরের মধ্যে যে ফারাক, সে ফারাকটাও আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বইমেলার নাম যখন আগরতলা বইমেলা, তখন সেটা প্রত্যেকেই আশা করেন, যেভাবে এর আগেও চিলড্রেন্স পার্ক কিংবা উমাকান্ত ময়দানে হতো, একটা শহরের যে ভাবনা চিন্তা, শহরে যখন একেবারে হাতের নাগালে শহরের মানুষ যখন বই মেলাকে পাবেন, প্রত্যেকেই চেষ্টা করবেন 14 দিন, এই 14 দিন বা 13 দিনের যে বইমেলা বা 11 দিনের যে বইমেলা বা 12 দিনের যে বইমেলা, এই 12 দিনই যেন বইমেলায় যাওয়া যায়। এই 12 দিনই যেন বইমেলায় গিয়ে বইকে আষ্ঠে পৃষ্ঠে দেখা যায়, যেন বইয়ের সঙ্গে থাকা যায়। বই বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন ইন্টারনেটের যুগ, ডিজিটালের যুগ, তখন প্রত্যেকেই কিন্তু বই থেকে অনেকটা দূরে যাচ্ছেন ধীরে ধীরে। এই হাতের এই মুঠো ফোন আমাদের এক প্রকার বলা যেতে পারে সকাল থেকে রাত পর্যন্ত নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে। এখন আর বইয়ের প্রয়োজন এত বেশি করে হচ্ছে না, কারণ মোবাইলে যখন আমরা একটা ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ক্লিকের মাধ্যমে আমরা সমস্ত কিছু বিস্তারিত পেয়ে যাই, যখন গুগল আছে। সুতরাং বই যেন আরো বেশি করে মানুষের সঙ্গী হতে পারে, সেটার আরো বেশি আবশ্যিকতা বোঝানো, সেটাকে আরো বেশি করে মানুষের কাছে বইয়ের প্রতি ভালোবাসাটাকে গড়ে তোলা, যারা নতুন প্রজন্ম, যারা নতুনভাবে বইয়ের সঙ্গে যুক্ত হবেন, যারা বইকে বুঝবেন, তাদের জন্য ভাবনা চিন্তাটা কি করা প্রয়োজন নয়? নাকি কিছু শ্রেণী যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বইমেলাটাকে নিজেদের একেবারে গায়ের জোর দিয়ে কয়েকজন সংগঠক, তারা তাদের নিজস্ব স্বার্থ, নিজস্ব ইগোকে স্যাটিসফাইড করার জন্য বইমেলাটাকে হাঁপানিয়ায় নিয়ে গেলেন? আর যখন এই বইমেলা কোথায় হবে সেটা নিয়ে আলোচনা হয়, অধিকাংশ অনেকেই যখন বলছিলেন, হয়তোবা প্রকাশ্যে অনেকে বলতে চাইছিলেন না, সংগঠন বিভিন্ন কিছুর চাপ আমি জানি আছে, কিন্তু এক প্রকার তো বলা যেতে পারে প্রত্যেকেই ভাবতেন যে বইমেলাটা যদি শহরে হতো, প্রাণকেন্দ্রে হতো। অনেকেই বলেছেন, তাহলে তো আমরা এটা বলতে পারি যে কৈলাসহরে যে বইমেলা হয় সেটা কেন আগরতলায় হবে না? এই যুক্তি দিয়ে কি হবে? কৈলাসহরের বইমেলা কি মনুতে হবে? কৈলাসহর বইমেলা কি ধর্মনগরে হবে? তো সেটা যদি না হতে পারে, তাহলে আগরতলা বইমেলাটা শহর আগরতলার প্রাণকেন্দ্রে কেন হবে না? আগরতলা বলতে বা শহর আগরতলা বলতে আমরা কোনটা বুঝি? আর শহর আগরতলায় যদি বইমেলাটা হতো, তাতে কার কি এত সমস্যা হয়ে যেত? আর কি এমন নৈসর্গিক ভাবনা চিন্তা আছে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে, যেটা আগরতলার প্রাণকেন্দ্রে কোনোভাবেই তৈরি করা যেত না? আর আগরতলার প্রাণকেন্দ্রে যদি বইমেলা হতো, সেই বইমেলাটা যে আরো বেশি প্রাণবন্ত হতো না, সেটা কি মেলা কর্তৃপক্ষ হলফ করে বলতে পারবেন? যে কবারই
হাপানিয়ায় কত বছর ধরে হচ্ছে, বেশ শেষ কিছু বছর ধরে। কিন্তু আগরতলায় যতবার হয়েছে ততবার যে প্রাণ খোলা ভালোবাসা বইয়ের প্রতি মানুষ দেখায়নি, সেটা কি বলতে পারবেন যারা কর্তৃপক্ষ রয়েছেন? কেন করলেন? কেন এই বইমেলাটাকে এমনভাবে চূড়ান্ত ফ্লপ করে দিলেন এই কয়েকজন কায়েমি স্বার্থান্বেষী ব্যক্তি? সেটা আমাদের মূল প্রশ্ন। হ্যাঁ, অনেকে হয়তো বা বলবেন যে এখানে কি এমন হয়ে গেল, বইয়ের প্রতি ভালোবাসা আমাদের বাড়াতে হবে। অনেকে বলবেন যে স্থান কি ডিপেন্ড করে, কোথায় বইমেলা হলে লোক হবে, কোথায় বইমেলাটা হলে পরে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে, এটা কি ডিপেন্ড করে? না, একেবারেই নয়, আমরা সেটা বলছি না। কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা আরও বেশি করে তার প্রতি আকর্ষণ বাড়াতে গেলে সেটাকে একেবারে শহরের মানুষ যেন সেটাকে নাগালে পায়, সেটার জন্য আগরতলা শহরকে অনেকেই চাইছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের একজন বিশিষ্ট সাংবাদিক বাসুদেব রায়। বাসুদা, প্রথমেই আপনাকে পাবলিক নামের পর্দায় স্বাগত। বইমেলাটাকে আপনি কেমনভাবে দেখলেন? আগরতলা বইমেলা হাপানিয়াতে হলো, কিভাবে সেটাকে বলবেন? অনেকেই বলছেন যে বইমেলাটা যদি শহর আগরতলায় হতো, প্রাণকেন্দ্রে হতো, বইমেলাটা আরো বেশি প্রাণবন্ত হতো। কি বলবেন? ধন্যবাদ প্রসেনজিৎ। প্রথমে তোমাকে অনুষ্ঠানে মানে এই বিষয়ে একটা মূল্যবান বিষয়ে আমার মতামত তুমি জানতে চেয়েছো। দেখো, এই বই মেলা যেটা এই রাজ্যে মানে বিশেষ করে এই শহরে যে বই মেলা, রাজধানীর আগরতলার যে বই মেলা, সেটা তো আসলে একটা মেলা নয়, সেটা একটা উৎসব এবং সেটা প্রতিবারই হয়। আমি যদি খুব ভুল না করে থাকি, একদম শুরুর দিকে যখন বই মেলা এই উৎসবকে আগরতলা রাজধানী থেকে যখন এই হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্থানান্তরিত করা হয়, তখন থেকেই কিন্তু কোনো না কোনো ভাবে একটা ক্ষোভ সবার মধ্যে এবং সর্বস্তরে সবার মধ্যে, মানে বই মেলা তো বিশেষ করে মানে বই বিক্রেতা এবং বই পড়ুয়া, বই পিপাসু যারা রয়েছে তাদের সাথে জড়িত এই মেলাটা, তো তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ কিন্তু একদম সেই প্রথম থেকেই ছিল। কিন্তু সেখানে বলতে কোনো দ্বিধা নেই। জানি না যেই মেলা বা যেই উৎসব যাদের জন্য করা, তারা এই মেলাটাকে নিয়ে, মানে মেলার স্থান বা জায়গা, যে জায়গাটা হচ্ছে সেটা নিয়ে ক্ষোভ, কিন্তু সেখানে প্রশাসন বলো বা যারাই এই আয়োজনের সাথে জড়িত থাকে প্রশাসনিক ভাবে, তারা কেমন জানি একটা মানে তোয়াক্কা বিহীন করছিল যে তোরা যে যা বলিস না কেন, আমি আমার মতোই কাজ করবো, এরকম একটা বিষয়। আমি তোমার কথা শুনছিলাম, তুমি কিছু বলছিলে যে বই মেলার সাথে একটা সম্পর্ক নিবিড়। দেখো, বই মেলা যদি মানে আমরা যদি বইয়ের কথা, পড়ার কথা বলি, আমি ইন্টারনেটে বইয়ের কথা বলছি না, কিন্তু ঠিক আছে, বই যদি আমি পড়তে যাই, যে কোনো বই, সেটা গল্পের বই হোক বা যেটাই হোক, তখন যখন আমি বইয়ের মধ্যে মানে বই পোকা হয়ে আমি পড়ছি না, তখন বইটা কিন্তু আমার হাতের মুঠোই থাকে। আমি জানি না আমি ভুল বললাম কি। একদম 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 একদম। তো বই পড়তে গিয়ে, বই পোকা হতে গিয়ে বইটা যেহেতু আমার হাতের মুঠোয় নিতে হয়, তাহলে বই মেলাটা হাতের মুঠোর বাইরে কেন? ঠিক আছে, এই বই মেলাটাকে হাতের মুঠোর বাইরে কেন করা হচ্ছে? এই বছর যেটা একদম শুরু থেকে বলেছিলাম, আমার মনে হয় না যে এই রাজধানীর এই বইমেলার প্রতিবার এই প্রসঙ্গটা উঠে আসে, এবং এইবারও কিন্তু অনেক প্রকাশক, বিক্রেতা তারা সরাসরি মুখ খুলেছেন এই জায়গা নিয়ে। ঠিক আছে, রাজধানীতে এই মেলা আগে কি হতো না, হয়েছে। এবার কেউ কেউ বলবেন এবার আরো অনেক বড় পরিসরে করা হচ্ছে হাপানিয়াতে। আমার মানে এই জায়গাটাতে আমি খুব একটা মানে একমত নই যে পরিসরে কতটা বড় হয়েছে। হ্যাঁ, খাওয়ার স্টল হয়তো বা আগে রবীন্দ্র ভবনে বা উমাকান্ত ময়দানে বা চিলড্রেন পার্কে যখন হতো, তখন কতটা খাওয়ার স্টল হতো আর কতটা বইমেলার স্টল হতো, সেটা কম্পেয়ার করলে বোঝা যাবে। তবে আমার মনে হচ্ছে যে এই বইমেলাকে ওই মুঠোতে ফিরিয়ে আনা দরকার, ওই প্রাণ কেন্দ্রে ফিরিয়ে আনা দরকার। ঠিক আছে, তাহলে বইয়ের সাথে আমাদের যে সম্পর্ক, দেখো এবার অনেকেই বলবেন প্রশাসনে যারা রয়েছেন যে আমরা তো সমস্ত ব্যবস্থা করছি, আসা যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। দেখো, সমস্ত কিছু ব্যবস্থা আপনি বা আপনারা করছেন, সেটার উপর আমাদেরকে নির্ভর হতে হচ্ছে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, আজকে এই আগরতলা শহর থেকে হুট করে আমার ইচ্ছে হলো বই মেলাতে যাবো, মানে আমাকে হাঁপানিয়া যেতে লাগবে। ঠিক ঠিক।
আগরতলা শহরে বইমেলা হচ্ছে বিকেল 5টার পর হঠাৎ আমার মনে হলো যে না বইমেলা হচ্ছে, আমি বইমেলাতে যাব, সেটা যদি চিলড্রেন পার্ক বা উমাকান্ত ময়দান বা অন্য কোনো জায়গাতে যদি হয়, সেটা যদি বটতলা মানে নাগেরজোলার কোনো জায়গাতে যদি হয়, নাগেরজোলার মোটর স্টোনকে যদি হাপানিয়াতে স্থানান্তরিত করে এই জায়গাটাকে যদি মেলার জন্য খুলে দেওয়া হয়, শুধু বইমেলা নয় সবগুলো মেলার জন্য যদি খুলে দেওয়া হয়, এইভাবেও তো প্রশাসকরা ভাবতে পারেন। আমারও কিন্তু এই দাবিটা তোমার সাথে আমারও সেটা থাকবে। আমি জানি না এই দাবিগুলো কতটা তোয়াক্কা করবেন এই রাজ্যের প্রশাসন বা প্রশাসকরা, তবে দাবি সেটাই থাকবে যে বইমেলাকে রাজধানীর মুঠোতে যারা পড়াশোনা করেন, বই পোকা যারা যারা প্রতিদিন মেলাতে যেতে চান, যারা প্রতিদিন সেখানে বই কিনতে চান, তাদের মুঠোতে যাতে ফিরিয়ে দেয়, সেটা আমারও দাবি থাকবে। একদম একদম। আরেকটা জিনিস বাসুদা, অনেকেই বলছেন, অনেকের মতো করে বক্তব্যটা এইভাবেও রাখছেন যে হাঁপানিয়া যারা এই যুক্তিটা দিয়েছিলেন যে হাঁপানিয়ায় বইমেলা হোক বা হাঁপানিয়ায় হলে ভালো হবে, তাদের যেটা যুক্তি যে হাঁপানিয়া কি আগরতলার বাইরে? কিন্তু আমরা শহর আর শহরতলির মধ্যে যদি তফাৎটা করতে ভুলে যাই তাহলে তো এখানে একটা বিশাল ভুল করছি। আর বিশেষ করে যেটা তুমি বলছিলে যে আমরা যদি হুট করে ভাবি যে সন্ধেবেলায় আগরতলা শহর থেকে আমরা যদি একটু হাঁপানিয়া বইমেলা ঘুরতে যাব, তাহলে আমাকে ভাবতে হবে এই কনকনে ঠান্ডার মধ্যে বাইক চালিয়ে, প্রত্যেকের তো আর গাড়ি নেই, বাইক চালিয়ে বা অটো করে আমাকে হাঁপানিয়ায় যেতে হবে, আবার 9টার সময় আবার ফিরে আসতে হবে। সেটা যদি উমাকান্ত ময়দানে হতো, সেটা যদি চিলড্রেন্স পার্কে হতো, বা এবছর আমি যতদূর জানি বিভিন্ন মিটিংয়ে এই একটা প্রস্তাব রাখা হয়েছিল যেন আস্তাবল ময়দান, যেটা বিবেকানন্দ ময়দান রয়েছে, বিশাল বড় মাঠ, সেখানে সাজিয়ে তোলা হতো। কিন্তু অনেকেই এখানে বক্তব্য রেখেছেন নৈসর্গিক বাতাবরণ। এই নৈসর্গিক বাতাবরণ এমন কি রয়েছে যেটা হাঁপানিয়ায় রয়েছে, সেটাকে আগরতলার প্রাণকেন্দ্রে করা যেত না? দেখো প্রসেনজিৎ, আমি মানে মানে কি বলবো, এই ধরনের যারা মানে আগরতলা শহরতলি আগরতলার বাইরে কিনা এই প্রশ্নগুলো তুলছেন, আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই আগরতলার কিন্তু শহরের বুকে যখন বইমেলা হতো, আমার নিজের চোখের দেখা, ওই সময়ে ওরিয়েন্ট চমনির আড্ডাগুলো বন্ধ হয়ে যেত, ওই সময়ে প্যারাডাইস চমনির আড্ডাগুলো বন্ধ হয়ে যেত, সবগুলো আড্ডা তখন সেগুলো হতো এই বইমেলার কয়েকদিনে, তখন হতো রবীন্দ্র ভবনে, তখন হতো চিলড্রেন পার্কে। ঠিক ঠিক। আজকে যে বইমেলা হাঁপানিয়াতে হচ্ছে, কটা এই আড্ডাকে শিফট করতে পেরেছে? যারা এই শহরতলি, কি একটা শব্দ তুমি ব্যবহার করেছিলে, নৈসর্গিক অর সামথিং, যাই হোক, এই যে মানে বিশেষণগুলো যারা ব্যবহার করছেন, এভাবে কটা আড্ডাকে শিফট করতে পেরেছেন? এখন অনেকে বলবেন আড্ডার সাথে বই বিক্রির বা বই বিক্রেতাদের কি সম্পর্ক। আজকে দেখো প্রসেনজিৎ, তুমি আমি XYZ ABCD দাঁড়িয়ে যদি আজকে রবীন্দ্র ভবনে বা তুমি যেটা বললে স্বামী বিবেকানন্দ ময়দান মানে আস্তাবল ময়দানে যদি আমরা বইমেলার প্রাঙ্গণে আড্ডা দিচ্ছি, এরকমও হতে পারে সেই আড্ডা থেকে হঠাৎ করে একটা বিষয় উঠে আসলো, সেখান থেকে 4টে বই আমরা কিনতে পারি সেই। এবার প্রসেনজিতের সাথে গত 5 বছরে আমার বইমেলা যখন হাঁপানিয়াতে চলছে, আমাদের আড্ডাটা কোথায় হচ্ছে? আমাদের আড্ডাটা হচ্ছে, মানে প্লিজ আমি তোমার নামটা নিলাম উদাহরণ স্বরূপ, আড্ডাটা কোথায় হচ্ছে? আড্ডা কিন্তু সেই ওরিয়েন্ট চমনি, আড্ডা সেই প্যারাডাইস, আড্ডা সেই ফায়ার ব্রিগেড, এই আড্ডাগুলোকে আমরা শিফট করতে পারছি না। বইমেলার সাথে আড্ডা তার একটা বিরাট সম্পর্ক রয়েছে। এবার হয়তোবা অনেকে বলবে যে যারা পিপাসু তারা তো, দেখো পিপাসুরা ছুটে যাবে এটা যেরকম সত্যি, আবার পিপাসুরা তাদের যখন পিপাসা পাবে ঠিক তখন যদি জল না পায়, সেই পিপাসা কতদিন ধরে রাখতে পারবে সেটাও বড় প্রশ্ন থাকে। ঠিক। আরেকটা জিনিস হচ্ছে বই মেলাটা তো বাসুদা, হ্যাঁ, এই যে মা বাবাদের আজকে ক্লাস 7 8 9 6 7 এই যে ছাত্র ছাত্রীগুলো যারা শহরের উপর টিউশন করছেন, শহরের বুকে টিউশনে যাচ্ছেন, তারাও তো সেখান থেকে দল বেঁধে আজকে রবীন্দ্র ভবন, আস্তাবল মানে স্বামী বিবেকানন্দ ময়দান বা চিলড্রেন পার্কে সেখানে বই মেলাতে যেতে পারতেন। তারা কি হাঁপানিয়াতে যেতে পারে? ঠিক। তাহলে আমি নতুন পাঠক বা নতুন গ্রাহক বা নতুন বই পোকাও তো আমি তৈরি করছি না কোনো না কোনো ভাবে। হয়তো বা সেটা এখন আমরা টের পাবো না, এটা আরো কয়েকটা দিন যেতে কমবে। মানে কোথাও আমার মনে হলো, এটা আমার নিজস্ব ব্যক্তিগত ভাবনা, যে এই বইমেলাটা কোথাও না কোথাও শুধুমাত্র একটা শ্রেণীর কবি লেখক যারা বই নিয়ে সারা বছর থাকেন, যারা লেখালেখি করেন, তাদের কথাগুলো চিন্তা করেই করা হলো। কিন্তু এই যে বই যারা লিখছেন, যারা কবি, যারা কবিতা লিখছেন, যারা গল্পকার, যারা গল্প লিখছেন, তাদের বইগুলো যে কেউ কিনতে যাবে সেটাকে ভাবনায় রাখা হচ্ছে না। একদম একদম ঠিক একদম ঠিক। অসংখ্য ধন্যবাদ বাসুদা, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাকেও।
আমরা কথা বলছিলাম, একজন বিশিষ্ট সাংবাদিক বাসুদেব রায় আমাদের সঙ্গে ছিলেন। একেবারেই বইমেলাটাকে কোথাও না কোথাও আমরা একটা সীমিত ভাবনা চিন্তার মধ্যে রেখে দিচ্ছি। বইমেলাটা কিন্তু কোনোভাবেই কোনো একটা শ্রেণীর লেখক, কোনো কারুর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা নিয়ে ভাবতে হলে হবে না। বইমেলাটাকে এমন করে দিতে হবে, বিশেষ করে যখন আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে, অনেকে হয়তো বা বলবেন তিনি কি বলছেন, বই হারিয়ে যাবে। আমি বলতে এটা দ্বিধাবোধ করব না যে আজ থেকে 6 বছর 10 বছর পরে বই থাকবে কিনা, কারণ সব তো ডিজিটাল হয়ে যাচ্ছে। আমরা কত চেষ্টা করব এই বইটাকে বাঁচিয়ে রাখতে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা এই বইমেলাটাকে বইমেলা হিসেবেই না দেখে এমন একটা ভাবে দেখব, সেটা তো হয় না। ব্যবসা দিয়ে তো সব কিছু হয় না। আজকে আমি স্টুডিওতে কাগজ ব্যবহার করছি, আমি যদি সামনে ল্যাপটপ নিয়ে বসতাম এই কাগজটার প্রয়োজন হতো না, আমি সবটা ল্যাপটপ দিয়ে করতাম, ডিজিটালি করতাম। আজকে বিধানসভায় যান, বিধানসভা অ্যাসেম্বলি হয়ে গেছে, যদিও এখন কাগজ ব্যবহার হচ্ছে, সেটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে বড় কথা নয়। কিন্তু এই যে কাগজের ব্যবহার কমে যাচ্ছে, যখন মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, আইফোন এগুলো চলে এসছে, কিন্তু এই যে বইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা, সেটাকে বানানোর জন্য আগরতলা বইমেলাটাকে শহরের প্রাণকেন্দ্রে করলে কি এমন ক্ষতি হয়ে যেত, দপ্তর কি এমন সমস্যার মুখে পড়তো, বা যারা কর্তৃপক্ষ, যারা এগুলো ডিসিশন নেন, যারা ডিসিশন মেকার, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, যারা একতরফা সিদ্ধান্তে নিজেদেরকে কোথাও ভাসিয়ে দিলেন যে নৈসর্গিক চিন্তা ভাবনার মধ্য দিয়ে আর সেটাকে হাঁপানিয়ায় করতে হবে, কিন্তু চূড়ান্ত ফ্লপ করে দিলেন আমাকে বলতে হচ্ছে। আগরতলা বইমেলা 2024 আমি বলছি না, যারা বই বিক্রেতা তারা বলছেন। এবার শুনুন বই বিক্রেতারা বইমেলার শেষে কত টাকার বই বিক্রি হলো, আরো ভালো হতে পারতো কিনা, ফ্লপ হয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো তাদের মুখেই শুনুন। বইমেলার সময়টা এবছর প্রায় 2 মাসের মতো এগিয়ে এসেছে। সেটা ভালো হয়েছে যে শীতের মৌসুমে বইমেলা হলো এবং বৃষ্টির জন্য আমাদের একদিনও বই নষ্ট হয়নি মেলা। কিন্তু এটা যদি আমরা শুরুতে জানতে পারতাম, ধরুন 2024 সালের মেলা শেষ হওয়ার পরই যদি আমরা জানতে পারতাম যে এবছর জানুয়ারিতে বইমেলা হবে, তাহলে এটা ভালো হতো। যাই হোক, তারপরেও আমাদের পছন্দ মতো সময়ে হয়েছে, তার জন্য ভালো লাগছে। আরেকটু ভালো হতো আগে থেকে জানালে হয়তো পশ্চিমবঙ্গের যে প্রকাশকরা আসতে পারেননি বা নতুন বই তারা আনতে পারেননি, আমাদের যদি এটা নিয়মিত রুটিন হয়ে যায় যে জানুয়ারির প্রথম সপ্তাহে বা 2 তারিখ থেকে আমাদের বইমেলা, যেমন পশ্চিমবঙ্গের বইমেলা মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রতি বছরের জানুয়ারির শেষ বুধবারে শুরু হয়। তো এরকম যদি আমাদের একটা ফিক্সড রুটিন থাকে যে আগরতলা বইমেলা ওই সময়ে হবে, তাহলে ভালো হয়। সবাই প্রস্তুতি নিয়ে আসতে পারে, কলকাতার পাবলিশাররাও তাদের নতুন নতুন বই নিয়ে আসতে পারেন, যেটা আমাদের পাঠকদেরকে আগ্রহী করে তোলে। এর বাইরে যে প্রশ্নটি ছিল যে আগরতলা বইমেলা আগরতলার প্রাণকেন্দ্রে হলে ভালো হয় কিনা, আমি শুরু থেকেই বলছি যে আগরতলা বইমেলা, আমি একটা জায়গা বলি যে এটা নাগেরজোলা, এইদিকে হলো গিয়ে কাটাখাল, মানে রাধানগর আর চন্দ্রপুর, এই যে 3টা মানে শহর থেকে বেরিয়ে যাওয়ার প্রধান যে 3টি সড়ক, এই 3টি প্রবেশ পথের মাঝখানে হলে খুবই ভালো হয়। কারণ ওইখানে মানুষের যাতায়াত যোগাযোগ সুবিধা অনেক বেশি, মানুষ খুব সহজে ওই জায়গাগুলোতে পৌঁছতে পারেন। এই জায়গার পরিসরটা বড়, এখানে অনেক সুন্দর সাজানো গোছানো থাকে, এটার এই জায়গার সুবিধা। কিন্তু এখানে যোগাযোগের একটা সমস্যা আছে, যদিও সরকারের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়, কিন্তু ওইসব বাস সার্ভিস কতজন মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারেন এটা নিয়ে আমার একটা সংশয় আছে। আবার যারা বয়স্ক বা ধরুন যারা ইয়াং, প্রতিদিন আসতে চান বা 10 দিন মেলায় আসতে চান, 7 দিন আসতে চান, তার পক্ষে বাস ধরে আসার যে সময়ের সমস্যাটা, আগরতলার প্রাণকেন্দ্রে ধরুন যদি চিলড্রেন্স পার্কে হয় বা উমাকান্ত একাডেমিতে হয় বা আস্তাবলে হয়, আমার প্রস্তাব আমার পরামর্শ থাকবে এই 3টি জায়গার জন্য। এই 3টি জায়গাতে হলে হয় কি, মানুষ হয়তো মেয়েকে টিচারের বাড়িতে দিয়ে বা ছেলে মেয়েকে টিচারের বাড়িতে দিয়ে যে অবসর সময়টা আছেন 1-1.5 ঘন্টা, ওই সময় বইমেলায় ঢু দিতে পারেন। কিন্তু এটা যদি হাঁপানিয়াতে হয় তাহলে হয় কি, মেয়েকে দিয়ে বা ছেলে মেয়েকে মাস্টারের কাছে দিয়ে টিচারের বাড়িতে দিয়ে এখানে আসতেই তার সময়টা চলে যায়, মানে একটা স্টল দেখার আগেই তাকে আবার হয়তো ফিরে যেতে হবে। যে কারণে ওই জায়গাটায় হওয়া উচিত। আমি শুরু থেকে এই কথাটা বলে আসছি। আপনি দেখুন, যখন এই বইমেলাটা এখানে আনা হয় তখন কিন্তু একাংশ প্রকাশক এই বইমেলাটাকে বয়কট করেছিলেন, তারা আসবেন না। আমি কিন্তু প্রথম থেকে আসছি, মানে নিহারিকা প্রথম থেকে এই বইমেলায় অংশগ্রহণ করছে এবং এই অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে
আমি বলছি যে মেলাটা অবশ্যই আগরতলার ওই প্রাণকেন্দ্রে হওয়া উচিত এবং হাঁপানিয়াতে আসতে পারে যখন আমাদের আরও ধরুন 10 বছর পরে আরও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, আমাদের আরও 3-4টে ফ্লাইওভার হবে, আমাদের মেট্রো রেল চালু হবে, তখন এখানে আসতে পারে। আমরা পশ্চিমবঙ্গ নই বা বাংলাদেশের মতো নই যে এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুগম এবং সুন্দর স্থিতিশীল যে আমরা হাঁপানিয়ার মতো এত দূরে আমরা বইমেলা করতে পারি না। আমি সবার প্রতি সম্মান রেখেই এই কথাটা বলতে চাই যে আগরতলা বইমেলা আমরা আগরতলার প্রাণকেন্দ্রেই আবার ফিরে পেতে চাই। ব্যবসা বাণিজ্য কীরকম হয়েছে? ব্যবসা বাণিজ্য দেখুন, আমরা যে ধরনের বই করি মূলত ক্রিয়েটিভ লিটারেচার মানে সৃজনশীল পাঠ্যপুস্তক বই আমরা প্রকাশ করি। এ ধরনের বইয়ের পাঠক খুব বেশি কোনো কালেই ছিল না। এখনও যে খুব বেশি বেড়েছে বা কমেছে তাও আমরা বলবো না, কিন্তু একটা জিনিস হয়েছে কি মানে ত্রিপুরায় লেখালেখির পরিসরটা বাড়ছে, মানে অনেক বেশি মানুষ লিখছেন, অনেক নতুন নতুন পাঠক তৈরি হচ্ছে এবং যারা এ ধরনের বই পড়ছেন তাদের মধ্যে সিরিয়াস রিডার তৈরি হচ্ছে। শুধুমাত্র বিনোদনের জন্য যে বই পড়ার বিষয়টা ছিল এটা এখন অনেক কমে এসছে বলে আমার মনে হয়। আমার 12 বছরের প্রকাশনার মানে অভিজ্ঞতায় এখন যারাই পড়ছেন খুব সিরিয়াস রিডার, যিনি ধরুন গল্প নিয়ে কাজ করছেন তিনি গল্পের বই খুঁজে খুঁজে কোথায় নতুন বই বেরিয়েছে, ত্রিপুরার লেখকদের বই, এটা হয়েছে। কিন্তু সংখ্যাটা আসলে কখনোই বলা সম্ভব নয়, কারণ আমরা তো জানি না আগে 100 জনের মাঝে কতজন মানুষ, এরকম কোনো পরিসংখ্যান তো নেই আমাদের কাছে যে আগে 100 জন মানুষের মাঝে ধরুন 50 জন বই পড়তেন। এখন আমরা যদি এরকম একটা পরিসংখ্যান থাকতো, স্ট্যাটিস্টিক্স কেউ ডিক্লেয়ার করতেন যে না এখন 100 জনের মধ্যে 20 জন পড়েন, তাহলে আমরা বলতে পারতাম কমেছে বা বেড়েছে। যেহেতু কিন্তু বিক্রিবাটা এরকম নাই। আগরতলা মেলাটা হইলে যেরকম লোকের ভিড় হয় বিক্রিটাও ভালো। তা আমরা তো চাইছিলাম, আশায় আসলাম যে আগরতলা মেলার মতো হইব, কিন্তু তার মধ্যে যে কী হয়ে গেল আমরা নিজের অভিযোগ করছি। আগরতলা মেলাটা হলে সবার একটা মানে আসলো, মানে এটা উৎসবটা আসলো অন্যরকম। আর এখানে যখন শুনছি আমরা যে না আগরতলা হইতো না, ওই এখানেই মেজাজটা উৎসবটা কমে আছে। এখন মেলা শেষ, দেখেন আজকেও মেলা শেষ আছে, কিন্তু মাঠে অনেক লোক আছে, তারা কাজকর্ম করবো, বসে উঠেছে, তারা জলের প্রয়োজন, কিন্তু গিয়ে দেখি যে বাথরুমের জলটা অফ করে দিচ্ছে। আমরা তো মিটিংয়ের সময় তখন প্রত্যেকটা অক্ষর অক্ষরে লিখে দেওয়া হয়েছিল যে জল পর্যাপ্ত পরিমাণে জল থাকা দরকার। আর আলোর ব্যবস্থার কথা বুঝতে পারো যে এবার একটু আলো বাড়াইছে গতবার থেকে, এটা ঠিক আছে। কিন্তু এখন যে সবাই, যেমন আমিও বাথরুমে গেছি, গিয়ে জল নাই, আমার লোক আরও জন আছে ননী গোপাল, তাইও গেছে বাথরুমে গিয়ে জল নাই, কেসকেসি করতেছে। তারপরে এই যে সমস্যাটা আমরা বোতল জল কিনে আনতে হইতেছে। আচ্ছা খাওয়ানোর জলটা কিনে আনছে ঠিক আছে, হাত পা মুখ ধোয়ানোর জল এই কিনে যদি খরচ করে তাহলে লাভ কিটা। এমনিতে আপনারা কত বছর ধরে বইমেলাতে? 2014 থেকে মেলা করছি। আপনি তো নিশ্চয়ই আগরতলাও পাইছেন। আগরতলা মেলা করছি তখন দাদা সত্য কথা করে লাভ নাই, আমরা লাভ হয়েছিল, খুব ভালো বিক্রিটা হলো। গভর্নমেন্ট অর্ডার হয়েছে, স্কুল হয়েছে, পুরো পরিষদ পেয়েছি, নগর পঞ্চায়েত পেয়েছি, পঞ্চায়েত পেয়েছি। কিন্তু এখানে আসার পরে কোনো পঞ্চায়েত নাই, নগর পঞ্চায়েত নাই, স্কুল নাই, পুরো পরিষদ নাই। উপরন্ত বইমেলার মাঠ থেকে যখন ক্যাটালগ তোলা হয় গভর্নমেন্ট তরফ থেকে, তখন একটা মনে মধ্যে উৎসাহ দেয় যাকে কিছু বই কেনা হয়। কিন্তু তারা গত বড় দেখছি ক্যাটালগ নিয়ে জমা তাল করে ফেলে রাখছে, মেলা শেষ কোনো খবর নেই। এবারও সেম ক্যাটালগ দ্বিতীয় দিন মাইকিং করলো যে আপনারা প্রত্যেক প্রকাশনার পাবলিশার্সের ক্যাটালগ জমা দেন। সবাই তড়িঘড়ি করে জমা দিছে, একটা আশা ছিল, কিন্তু দেখা গেল এবারও সেরকমই জিরো, কিন্তু ক্যাটালগের কোনো গন্ধ বাতাস নেই। আপনারা কি মনে করতেছেন হাঁপানিয়ার থেকে এটা আগরতলা হইলে সবচেয়ে বেটার? আগরতলা হইলে মানে একটা শ্রেণীর লোক আছে যারা বই কিনে, বইয়ের লগে যুক্ত, তারা কিন্তু এখানে খুব কম। এমন একটা লোক আছে আপনার, একটা লেখক বা পাঠক, আপনি আগরতলা যদি মেলা হয় 12 দিনে অন্তত 9 লোক 24 থেকে 30 বার মাঠের মধ্যে আসবে, কিন্তু প্রতিদিন সে বই কিনবে। ওই লোকটাকে আর এখানে আর আসে, বয়োজ্যেষ্ঠ তো বার হয়ে গেছে, তো কেমন তারা কই যে আমরা আগরতলা হইলো তো আমরা কোনো অসুবিধা নেই, কিন্তু অত দূরে যে যাবো গাড়ি দেয় ঠিক আছে, গাড়ির মধ্যে দেখেন 5 জন হইলো, 6 জন হইলো, 7 জন হইলো, ছাড়ে দিল, গাড়িরও কোনো ঠিকানা নাই। আপনি যে রবীন্দ্রবনের শুনে দাঁড়ায় থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, চন্দ্রপুর দাঁড়িয়ে থাকবেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, মোটর স্ট্যান্ড দাঁড়াবেন, চন্দ্রপুরের বাস কখন আসবে কখন যাবো, চন্দ্রপুরের বাস যখন আসবো তখন দেখলেন না আপনি আয়ে দেখলেন যে মেলা শেষ। এই হলো পরিস্থিতি। কালকে যেমন মেলা শেষ, লাস্ট গাড়ি নেই, পরে
কিছু প্রকাশকরা আছে তারা অটো ভাড়া দিয়ে মানে বটতলা গেছে, বটতলা থেকে চন্দ্রপুর গেছে, চন্দ্রপুর থেকে জাহাজ দিকে যায় এইরকম। এই যে ডিসপুটটি এগুলো যদি সরকার যদি না দেখে তাহলে তো অসুবিধা থাকে। আগরতলা শহরে হলে তো আর আগরতলার তো এই ইয়েটা থাকতো না, সরকারের গাড়ি ওদের লাগলো নেই। তখন তো চম্পটগড়ের গাড়িও আগরতলা আইতেছে, মোহনপুরের গাড়িও আগরতলা আইতেছে, বিশালগড়ের গাড়িও বটতলা যেতেছে, কোনো অসুবিধা নেই। এইটা আপনারা একটু দেখি নিন। আর এই যে ক্যাটালগ প্রতি বছর বছর ক্যাটালগ তুলে নেয়, সবাই তো একটা আশা থাকে যে দেখ আমরা যদি বিক্রি করতে নাও হয়, গভর্নমেন্ট যদি কিছু কিনে তাহলে তো সেরা জায়গা। কিন্তু এটাও দেখা গেল যে এটাও ফল জিরো, আশা নেই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আগরতলা যদি হইতো আমার মনে হয় ওইখানে ব্যবসাটা একটু ভালো হইতো। এখানে তুলনামূলক ওইখান থেকে এতটা ভালো হয় কি আগরতলা বইমেলাতে যেরকম আমরা বেচা বিক্রি আগে ছিল এটার থেকে প্রায় 75% এখন বিক্রি হয়। ওইখানে যদি মোটামুটি আমি মনে করি 90% হতো, এখানে প্রায় 70% অথবা 60% এরকম হতো। হ্যাঁ, ওটা তো ওইখানে আসলে যাতায়াত ব্যবস্থাটা খুব একটা ভালো না। ওইখানে যেরকম একদম সেন্ট্রাল ইয়েতে যে বিভিন্ন ইয়েতে লোক আসে, ওইখানে বইমেলাতে আকর্ষণটাও বেশি থাকে। এখানে গাড়ি ঘোড়া সরকার থেকে অনেক চেষ্টা করে মানে আমাদের এখানে যাতে ভালো বেচা বিক্রি হয়, সরকার গাড়িও ফ্রি দিয়েছে, কিন্তু দিলে কি হবে ওইরকমভাবে পাবলিক এখানে আসে না, কমই আসে। মানে আগরতলার বইমেলা আগরতলা হলেই ভালো। হ্যাঁ, আগরতলা হলেই ভালো হতো। থ্যাংক ইউ। বইমেলার সময়টা এবছর প্রায় 2 মাসের মতো এগিয়ে এসেছে। সেটা ভালো হয়েছে যে শীতের মৌসুমে বইমেলা হলো এবং বৃষ্টির জন্য আমাদের একদিনও বই নষ্ট হয়নি মেলার। কিন্তু এটা যদি আমরা শুরুতে জানতে পারতাম, ধরুন 2024 সালের মেলা শেষ হওয়ার পরই যদি আমরা জানতে পারতাম যে এবছর জানুয়ারিতে বইমেলা হবে, তাহলে এটা ভালো হতো। যাই হোক, তারপরেও আমাদের পছন্দ মতো সময়ে হয়েছে, তার জন্য ভালো লাগছে। আরেকটু ভালো হতো অনেক আগে থেকে জানালে হয়তো পশ্চিমবঙ্গের যে প্রকাশকরা আসতে। আপনারা শুনছিলেন যারা বই বিক্রেতা, যারা প্রকাশক, তাদের বক্তব্য। তারাও কিন্তু বলছেন যে আগরতলা বইমেলাটা যদি আগরতলায় হতো, অর্থাৎ শহরে হতো, তাহলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, যারা এসেছেন তার চাইতে আরো বেশি মানুষ এই বইমেলায় অংশ নিতেন, বইমেলা ঘুরতে আসতেন। এখন হয়তো গেছেন আধ ঘন্টার জন্য, কেউ 1 ঘন্টার জন্য গেছেন, কারণ এই খানিক বিশাল একটা পথ পেরিয়ে শহর থেকে সেখানে যেতে হবে, আবার পুনরায় বাড়িতে ফিরতে হবে। শহর কেন্দ্রিক ভাবনা হয়তোবা অনেকে বলবেন, কিন্তু শহর কেন্দ্রিক ভাবনা হলেও এই যে শহরের যারা বই প্রেমীরা রয়েছেন, এখন ধরুন কুমারঘাটে বইমেলা হচ্ছে, আগরতলা শহর থেকে কুমারঘাটের যারা কমিটির লোক থাকেন তারা কি এটা ভাবেন যে আগরতলার বই প্রেমীরা কি করে সেখানে যাবেন? সেটা যদি না হয়, কুমারঘাট বইমেলাকে যদি আগরতলায় করা হয়, তাহলে সেটা কি হবে? সেটা কি খুব বেশি ভালো হবে? তাহলে কুমারঘাটের যারা বই প্রেমী, যারা কুমারঘাটের আশেপাশের এই কুমারঘাট শহরে যারা থাকেন, যারা বই নিয়ে চর্চা করেন, যারা বই ভালোবাসেন বা নিজেদের ছেলে মেয়েদের বইয়ের প্রতি আগ্রহী করতে চান, তারা কি চাইবেন যে বইমেলাটা আগরতলায় হোক? সেটা যেমন নয়, ঠিক একইভাবে আগরতলা বইমেলা, আগরতলা শহরের যারা লোক আছেন, যে কিছু লোক শহরের আশেপাশে এদিক সেদিক করে থাকেন, মুভমেন্টের জন্য তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। সবকিছুর দিক বিবেচনা করে 2025 বইমেলা কতটা সফল সেটা এখন বড় প্রশ্ন। বড় প্রশ্ন সমস্ত যারা কর্তৃপক্ষরা রয়েছেন তাদের জন্য। কি 2025 বইমেলাটা কি তারা ফ্লপ করে দিলেন তাদের একচেটিয়া চিন্তা ভাবনার জন্য? তাদের এক প্রকার বলা যেতে পারে যে বইমেলাটাকে হাঁপানিয়াতেই রাখতে হবে, এই যে একটা একরোখা মনোভাব, সেই মনোভাবটা কোথাও প্রকাশিত করতে গিয়ে তারা কি 2025 আগরতলা বইমেলাটাকে ফ্লপ করে দিলেন? বড় প্রশ্ন এখানেই কিন্তু থেকে গেল। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।